আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুপ্রিয় দর্শক, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে আছি সেই বিষয়ের আজকে 22তম পর্ব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হারাম জিনিস। মানুষ যেগুলিকে সামান্য তুচ্ছ মনে করে, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো হারাম হওয়ার কথা কোরআনে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা হারামকে হারাম মনে না করে এই সমস্ত নিষিদ্ধ হারাম জিনিসে পতিত হয় এবং ওই সমস্ত হারাম কাজে আমরা লিপ্ত হয়, যেগুলি সম্পর্কে আমাদেরকে সতর্ক করা হয়েছে, আমাদেরকে বাঁচতে বলা হয়েছে। এরপর এই পর্যায়ে আমরা বেশ কিছু হারাম জিনিস আলোচনা করে নিয়েছি। আজকের বিষয়বস্তু হচ্ছে তিনজন থাকলে একজনকে বাদ দিয়ে কানাকানি করা দুজনে। তিনজন ব্যক্তি আছে, তাই একজনকে বাদ দিয়ে দুজনে চুপি চুপি কথা বলা, এটাও হারাম জিনিস। মজলিসে একটি এই আপদ যেটাকে বলা যায়, এটাও একটা আপদ যেটা মজলিসে হয়ে থাকে, শয়তানি চক্রান্ত। এর মাধ্যমে মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করা হয়। তিনজন থাকলে একজনকে বাদ দিয়ে দুজনে চুপি চুপি কথা বলা, কানাকানি করা, এর মাধ্যমে মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করা হয় এবং একে অপরের মনে সন্দেহ সৃষ্টি করা হয়। স্বাভাবিক কথা, যখন তিনজন আমরা আছি আর একজনকে বাদ দিয়ে আমরা দুজনা কানাকানি কথা বলবো, তখন ওই ব্যক্তি যাকে বাদ দিয়েছি তার মনের মধ্যে আমরা সন্দেহ সৃষ্টি করছি, তার মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করছে, তার মনে অন্য কোনো ধারণা সৃষ্টি হচ্ছে যে আমরা কেন তা চুপি চুপি কথা বলছি। তো মোট কথা হচ্ছে এটা মজলিসের একটা আপদ, শয়তানের চক্রান্ত। মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য এরকম ধরনের কাজ করা হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিধান কি এবং কেন নিষেধ করা হয়েছে তিনজন থাকলে দুজনে কানাকানি করা, চারজন থাকলে তিনজনে কানাকানি করা, পাঁচজন থাকলে চারজনে কানাকানি করা, এইভাবে কেন নিষেধ করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন, ইদা কুনতুম সালাসা ফালা ইয়াতানাজা রাজুলান দুনাল আখার। যখন তিনজন ব্যক্তি কোথাও থাকবে তখন দুইজনে কানাকানি যেন না করে তৃতীয় জনকে বাদ দিয়ে। তিনজন ব্যক্তি যদি কোথাও থাকে তাহলে একজনকে বাদ দিয়ে দুজনে যেন চুপি চুপি কথা বা কানাকানি না করে, হাত্তা তাখতালিতু বিন্নাস, যতক্ষণ না তারা মানুষের সমাবেশে পৌঁছে গেছে বা মিশে গেছে। মানে যেখানে অনেকগুলি মানুষ আছে, আরো অনেক মানুষ আছে, সেখানে যদি দুজনে কথা বলে আর একজনকে বাদ দিয়ে রাখে, সেখানে তো আরো মানুষ আছে, তাদের সাথে সে বসে আছে। তো যদি অন্য আরো মানুষ থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু কেউ যদি না থাকে, শুধু তিনজনেই আছে, সেই ক্ষেত্রে ওই তৃতীয় জনকে বাদ দিয়ে দুজনে কানাকানি করবে, চুপি চুপি কথা বলবে, এটা নিষেধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? তিনি বলেছেন, আজলা আন্না যালিকা ইউহসিনুহু, আজলা আন্না যালিকা ইউহজিনুহু, রাওয়াহুল বুখারী। তিনি বলেছেন যে কারণ এতে ওই ব্যক্তির মনে দুঃখ হয়, কষ্ট হয়, চিন্তা হয় যে কি ব্যাপার, ওরা দুজনে আমাকে বাদ দিয়ে কি ব্যাপারে কথা বলছে, কি সম্পর্কে কথা বলছে। আর এরই আওতায় পরে যেমন বললাম যে তিনজন থাকলে দুজনে কানাকানি করা, চারজন থাকলে তিনজনে কানাকানি করা, এইভাবে সংখ্যা বাড়তে থাকবে। মানে যেখানেই 4-5 করে লোক থাকবে সেখানে একজনকে শুধু বাদ দিয়ে আপোষে চুপি চুপি কথা বলা, কানাকানি করা, এটা নিষেধ। কারণ হচ্ছে এই যে এতে ওই ব্যক্তি যাকে বাদ দেওয়া হচ্ছে তার মনে কি হয়, তার মনে কষ্ট হয় এবং তার মনে সন্দেহ হয়। এইভাবে
অনেকে আবার কেমন করে, যখন অন্য কোনো একটা বিষয়ে কথা বলার দরকার হয় তখন তারা তাদের অন্য একটা ভাষায় কথা বলে। এখন আমরা অনেকেই আছে হয়তো, কেউ বাংলা ভাষা, কেউ তামিল ভাষা, কেউ আর কোনো ভাষা। তো যখন আমরা একসাথে থাকবো তখন আমাদের উচিত একটা কমন ভাষা ব্যবহার করা, মানে যে ভাষাটা সবাই মিলে বুঝি। সাধারণত মনে করলে যে বাঙালি আছে বা তামিল আছে, মালয়ালাম আছে, আরও আছে, তারা সবাই মোটামুটি উর্দু বুঝে। তখন আমরা একজনকে বাদ দিয়ে নিজেদের ভাষায় কথা না বলে ওই ভাষাটাই বলা উচিত যে ভাষাটা সবাই আমরা বুঝবো। তো এটাও ওই নিষেধের পর্যায়ে পড়বে যদি আমরা অন্য ভাষায় কথা বলি, একজনকে বাদ দিয়ে, যে ভাষা যাকে বাদ দেওয়া হলো সে বুঝে না। অনুরূপভাবে এতে কোনো সন্দেহ নেই যে বলা হয়েছে যে এই কানাকানির মাধ্যমে, চুপি চুপি কথা বলার মাধ্যমে যাকে বাদ দেওয়া হচ্ছে তাকে তুচ্ছ এবং সামান্য ভাবা হয় এবং তাকে ছোট করা হয় এবং তার মনের মধ্যে এই সন্দেহ ঢোকানো হয় যে আমরা হয়তো তার ব্যাপারে কোনো মন্দ চিন্তা করছি। যখনই কানাকানি করব তখন স্বাভাবিক কথা সে ভাববে যে হয়তো আমার ব্যাপারে কোনো মন্দ চিন্তা করছে, আমরা হয়তো তার ব্যাপারে কোনো অনিষ্টকারিতা সম্পর্কে ভাবছি, এটা তার মনে সন্দেহ হতে পারে। অতএব আমাদের উচিত যে যেখানে তিনজন থাকবো সেখানে দুজন কানাকানি করব না, যেখানে চারজন থাকবো সেখানে তিনজনে কানাকানি করব না। মোট কথা হচ্ছে যে একজনকে বাদ দিয়ে চুপি চুপি কথা বলা এটা আমাদের জন্য জায়েজ নয়। শরীয়ত এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে। এর পরের বিষয় হচ্ছে কাপড় ঝুলিয়ে পরা টাকনো গেরার নিচে। আর ইসবাল ফি যব, টাকনো গেরার নিচে কাপড় ঝুলিয়ে পরা। অনেকেই এই কাজটাকে, মানে টাকনো গিরার নিচে এই কাজটাকে, টাকনো গিরার নিচে, গ্রন্থের নিচে কাপড়কে ঝুলিয়ে পড়ার ব্যাপারটাকে অনেক সামান্য মনে করে, অথচ এটা মহান আল্লাহর কাছে অতীব বিরাট অপরাধ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীব বড় অপরাধ। একটি কথা শুধু আমাদের মনে রাখতে হয়, মূল একটা কথা আছে। কথাটা হচ্ছে যে তুমি কাজটা কত ছোট সেদিকে লক্ষ্য করো না, তুমি যে কাজটা করছো সেই কাজটা কত ছোট সামান্য সেদিকে লক্ষ্য করো না, শুধু লক্ষ্য করো যে ওই কাজটা করতে নিষেধ করেছেন কে। শরীয়ত এসেছে আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ শরীয়তে যেটা নিষেধ সেটা আল্লাহ নিষেধ করেছেন। অতএব কাজটা কত কত ছোট সেদিকে লক্ষ্য না করে দেখতে হবে যে যিনি করতে নিষেধ করেছেন তিনি কত মহান, কত বিশাল, সেই আল্লাহর কথা ভাবতে হবে। তো অনেকেই এই টাকনো গেরার নিচে, গ্রন্থের নিচে কাপড় ঝুলিয়ে পরার ব্যাপারটাকে অনেক সামান্য নগণ্য মনে করে, অথচ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীব মহান। অনেকে এমন ঝুলিয়ে পড়ে যে তার কাপড়টা মাটিকে স্পর্শ করে, আবার অনেকে এতটা ঝুলায় যে তার কাপড়, প্যান্ট, পাজামা যেন মাটিকে ঝাঁট দিতে যায়, মাটিকে ঝাঁট দেয় আর কি, মাটি পরিষ্কার করতেছে এরকম মনে হবে আর কি। তো এরকম কাজগুলি নিষেধ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মারফু সূত্রে এই হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন সালাসাতুল, তিনি মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষ এমন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের দিকে তাকিয়েও দেখবেন না, কিয়ামতের দিনে তাদের দিকে তাকিয়েও দেখবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পাক ও পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। কে সেই তিন শ্রেণীর ব্যক্তিবর্গ, কারা তারা? বললেন আল মুসবিল। এক নম্বরে এমন শ্রেণীর ব্যক্তিরা যারা তাদের প্যান্ট, পাজামা, লুঙ্গি টাকনু গেরার নিচে, গ্রন্থের নিচে ঝুলিয়ে পড়ে। দুই নম্বরে আল মান্নান। মান্নান মানে হচ্ছে কোনো কিছু দেওয়ার পরে খোঁটা দেওয়া, বলে বেড়ানো, আমি এই দিয়েছি, আমি ওই দিয়েছি, অনুগ্রহ করে অনুগ্রহের প্রকাশ করা। কারো প্রতি যদি অনুগ্রহ করেন বা করে থাকেন, এর প্রতিদানটা আল্লাহর কাছে পাওয়ার জন্য রেখে দিবেন। কোনো দান যদি করেন, প্রতিদানটা আল্লাহর কাছে পাওয়ার জন্য রেখে দিবেন, বলে ওই দানকে নষ্ট করে দেবেন না। কোরআনে নিষেধ করা হয়েছে যে তোমরা কেউ তোমাদের দান খয়রাতকে খোঁটা দিয়ে দিয়ে অনুগ্রহ প্রকাশ করে নষ্ট করে দিও না। তো অনেক, মোট কথা হচ্ছে যারা অনুগ্রহের প্রকাশ করে
দান করে বা কাউকে কিছু দিয়ে কারোর প্রতি কোনো অনুগ্রহ করে যারা প্রকাশ করে বেড়ায় তাদের প্রতিও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে তাকেও দেখবেন না এবং তার সাথে কথাও বলবেন না। আর 3 নম্বর হচ্ছে আল মুনফিকু সিলআতুহু বিল হালাফ আল কাযিব। তৃতীয় নম্বরের ব্যক্তিবর্গরা হলো যারা মিথ্যা কসম খেয়ে দ্রব্য আদি বিক্রি করে। জিনিসপত্র বিক্রি করার সময় মিথ্যা কসম হয়, আল্লাহ কসম করে বলছি আমি এত টাকায় কিনেছি, আল্লাহ কসম করে বলছি জিনিসটা এরকম, জিনিসটা ওই রকম। এই মিথ্যা কসম খেয়ে যারা তাদের দ্রব্য জিনিসপত্র বিক্রি করে তাদেরও শাস্তি হবে এমন যে আল্লাহ তাআলা কাল কিয়ামতে তার দিকে তাকিয়েও দেখবেন না, তার সাথে কথা বলবেন না এবং তাকে পাক ও পবিত্র করবেন না, তার জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। এ হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। অনুরূপভাবে কিছু কিছু মানুষ আছে আবার এমন যারা বলে যে দেখো আমি কাপড় আমার যে ঝুলে আমি কিন্তু অহংকার করে ঝুলাই না, মানে সে মনে করে যে যেখানে শাস্তির কথা এসছে, কাপড় ঝুলানোর ব্যাপারে যে শাস্তির কথা এসছে এটা শুধু তার জন্য বা তাদের জন্য যারা তাদের প্যান্ট পাজামা কাপড়কে ঝুলিয়ে পড়ে অহংকার বশত। কিন্তু অহংকার বশত যদি না হয় তাহলে এরকম কোনো ব্যাপার থাকে না। তাদের এই যুক্তি বা তাদের এই কথা গ্রহণযোগ্য নয়। কেননা শাস্তির কথা যেটা এসেছে প্যান্ট পাজামা বা যে কোনো জিনিস পরিধানের ঝুলালে যে শাস্তির কথা এসছে গ্রন্থের নিচে বা টাকনুগিরার নিচে, সেই হাদিসটা হচ্ছে সাধারণ হাদিস। সাধারণ হাদিস মানে বলা হয় না যে সেখানে কথা বলা হয়নি যে অহংকার করে ঝুলালে এই হবে, অহংকার করে না ঝুলালে এই হবে না, এরকম কিছু বলা হয়নি, বরং সাধারণ হাদিস বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তাহতাল কাবাইনে মিনাল ইজারে ফাফিন্নার। মা তাহতাল কাবাইনে মিনাল ইজার, প্যান্ট পাজামা লুঙ্গি ইত্যাদি, যে মানে প্যান্ট পাজামা লুঙ্গি ইত্যাদির যে অংশটুকুই গ্রন্থির নিচে ঝুলবে সেটা জাহান্নামে যাবে। যে অংশটুকু, সেটা প্যান্ট হোক, পাজামা হোক, লুঙ্গি হোক, আলখাল্লা যাই হোক না কেন, যে অংশটুকু টাকনু গিরার নিচে ঝুলবে, টাকনু গিরার ওই অংশটা জাহান্নামে যাবে। এ হাদিস বর্ণিত হয়েছে মুসনাদ আহমদে। তাহলে হাদিসটি সাধারণ হাদিস। এখানে খাস করে বা নির্দিষ্ট করে বলা হয়নি যে যদি অহংকার বশত হয় তাহলে এই শাস্তি, আর অহংকার বশত না হলে এই শাস্তি হবে না, এমন কথা বলা হয়নি। তবে যদি অহংকার বশত হয় তাহলে শাস্তি আরো কঠিন এবং অতীব বিশাল হবে, আরো মারাত্মক হবে। যদি অহংকার বশত হয় তাহলে শাস্তি আরো কঠিন এবং আরো মারাত্মক হবে। আর এ কথাটি বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুখারী শরীফের হাদিসে। তিনি বলেছেন মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানদুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি তার প্যান্ট পাজামা লুঙ্গি পরিধানের জিনিস টাকনুগিরার নিচে ঝুলিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তার দিকে তাকিয়েও দেখবেন না। এটা বুখারী শরীফের হাদিস। তাহলে এখানে অহংকার করে ঝুলালে শাস্তি আরো কঠিন, এটা বর্ণিত হয়েছে। অনুরূপভাবে এই শাস্তিটা কঠিন কেন হলো? মানে অহংকার করে ঝুলালে শাস্তি কঠিন কেন? কারণ দুটি হারাম একসাথে করে। একটা হচ্ছে টাকনুগিরার নিচে ঝোলাচ্ছে, এটা হচ্ছে হারাম, আর এক হচ্ছে অহংকার, যেটা হারাম বলা হয়েছে। আর এই ঝোলানোর ব্যাপারটা শুধু কোনো পোশাকে থাকে না, বরং প্রায় অনেক পোশাক আছে যে পোশাকের সাথে এটা সংযুক্ত হয়। কোনো একটি পোশাকে না, বরং বিভিন্ন ধরনের পোশাক আছে যে পোশাকের ব্যাপারে এই ঝুলানোর ব্যাপারটা আসে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইসবালু ফিল ইজারি ওয়াল কামিসি ওয়াল আমামা মান জাররা মিনহা শাইআ খুয়ালা লাম ইয়ানদুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ রাওয়াহু আবু দাউদ। তিনি বলেছেন যে ঝুলানোর কাজটা লুঙ্গিতেও হয়, জামাতেও হয়, পাগড়িতেও হয়। মানে জামা লুঙ্গি পাগড়ি এই ধরনের যে কোনো জিনিস যে কেউ ঝুলাবে টাকনুগিরার নিচে,
তার শাস্তি হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তার দিকে তাকিয়েও দেখবেন না। এই হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে। মহিলাদের পারমিশন আছে, মহিলাদের জন্য জায়েজ আছে যে তারা তাদের পরিধানের বস্তু, মানে সেটা সালোয়ার কামিজ হোক কিংবা ম্যাক্সি হোক কিংবা শাড়ি হোক, যাই হোক না কেন, তাদের পরিধানের বস্তু তারা এতদূর পর্যন্ত ঝুলাতে পারে যতদূর ঝুলালে তাদের পা বা পায়ের পাতা ঢেকে যায়। কারণ অনেক সময় তারা যখন চলাফেরা করে তখন হাওয়ার কারণে ওই নিচের দিকটা অনেকটা উড়ে গিয়ে তাদের পায়ের কিছু অংশ বেরিয়ে যেতে পারে। অর্থাৎ তাদের জন্য জায়েজ যে তারা এতদূর পর্যন্ত ঝোলাবে যতদূর ঝোলালে তাদের পা ঢাকা যায়। তবে এ ব্যাপারে সীমালঙ্ঘন করাও তাদের জন্য জায়েজ নয়। সীমালঙ্ঘন মানে হচ্ছে বিয়েতে শাদীতে অনেক সময় এমন কাপড় এবার এত লম্বা পরে যে মাটিকে একেবারে হাঁচড়াইতে যায়, কিংবা অনেক সময় এমন লম্বা পরে যে পিছন থেকে আরেকজনকে ধরে থাকতে হয়। তো এটা হচ্ছে সীমালঙ্ঘন। এরকম সীমালঙ্ঘন করাও ঠিক নয়। এর পরের বিষয় হচ্ছে পুরুষদের সোনার কোনো জিনিস ব্যবহার করা, তাতে যে কোনো প্রকারের হোক না কেন। সোনার কোনো জিনিস ব্যবহার করা, তাতে তা যে কোনো প্রকারের হোক না কেন, তা আংটি আকারে হোক কিংবা চেন আকারে হোক বা আরও যে কোনো আকারে হোক না কেন, সমস্ত সোনার জিনিস পুরুষদের জন্য পুরুষদের জন্য হারাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিল্লা লিনাসি উম্মতি আল হারিরু ওয়াদ যাহাবু ওয়া হুররিমা আলা যুকুরিহা, রাওয়াহুল ইমাম আহমদ। মুসনাদ আহমদ এই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হয়েছে রেশমের কাপড় এবং সোনা, আর এ দুটি জায়েজ করা হয়েছে আমার উম্মতের মহিলাদের জন্য। অতএব মহিলারা সোনার জিনিস ব্যবহার করতে পারে, চুড়ি আকারে হোক, আংটি আকারে হোক, হার আকারে হোক, যে কোনোভাবে তারা পরিধান করতে পারে, কিন্তু পুরুষদের জন্য এটা হারাম। বর্তমানে পুরুষদের জন্য যে বিভিন্ন জিনিস তৈরি হয়েছে, বিভিন্ন জিনিস, যেমন ঘড়ি আছে, চশমা আছে, তারপরে বোতাম আছে, কলম আছে, চেন আছে এবং আপনার চাবি রাখার রিং ইত্যাদি, এগুলি অনেক সোনার তৈরি হয়েছে। কিংবা পরিপূর্ণভাবে সোনার পানি দিয়ে মালিশ করা হয়, পুরো সোনার কিংবা সোনার পানি দিয়ে মালিশ করা, আর এসবই হচ্ছে হারাম এবং নিষিদ্ধ জিনিসের অন্তর্ভুক্ত, যা থেকে পুরুষদেরকে বাঁচতে বলা হয়েছে। অনেক সময় কোনো প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় পুরস্কার হিসাবে সোনার ঘড়ি রাখে, জেনে রাখতে হবে যে সোনার জিনিস দেওয়াও জায়েজ নয়। আমরা সোনার জিনিস মহিলাদের দিতে পারি, কিন্তু পুরুষদেরকে সোনার জিনিস দিব এটা কিন্তু জায়েজ নয়। কারণ শরীয়তে আমাদেরকে নিষেধ করেছে, আল্লাহ রাসূল পরিষ্কার করে বলে দিয়েছেন, পুরুষদের জন্য, আমার উম্মতের পুরুষদের জন্য সোনার জিনিস ব্যবহার করা, সোনার জিনিস এবং রেশমের কাপড় ব্যবহার করা হারাম, আর মহিলাদের জন্য জায়েজ। অতএব আমরা এ থেকে বেঁচে থাকতে চেষ্টা করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ খাতিমান মিন যাহাবিন ফি ইয়াদি রাজুলিন ফানাযাআহু ফাতারাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির আঙুলে সোনার আংটি দেখলেন, তাই সেটাকে আঙুল থেকে খুলে তিনি ছুঁড়ে ফেলে দিলেন। ফাকাল এবং বললেন, ইয়ামিতু আহদুকুম ইলা জামরাতিন মিন নার ফায়াজআলুহা ফি ইয়াদিহি, যে চাই যে সে তার আঙুলে জাহান্নামের টুকরা পড়বে, যে চায় যে তার আঙুলে সে জাহান্নামের টুকরো পড়বে, তাহলে সে এই আংটি তুলে নেক এবং এটাকে সে আবার পড়ুক। তিনি খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, যদি কেউ চায় যে সে জাহান্নামের আঙুল বা জাহান্নামের কোনো টুকরো সে তার হাতে ব্যবহার করবে, তাহলে সে এই সোনার আংটি ব্যবহার করুক। ফাকিলা লিরাজুল বাদামা যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুয খাতামাকা ইনতাফা বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে চলে গেলে লোকেরা বলল, এই লোকটিকে যার আঙুল থেকে আংটিটা খুলে ফেলে দেওয়া হয়েছিল, তাকে লোকেরা বলল, তুমি এক কাজ করো,
ওটা নিয়ে নাও, অন্য কোনো কাজে ব্যবহার করবে, তোমার উপকারে আসবে, অন্য কোনো কাজে নিয়ে নাও। লোকটি বলল, লা ওয়াল্লাহি লা আখুযুহু আবাদা ওয়াকাদ তারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু মুসলিম। লোকটি বলল, না, আল্লাহর কসম করে বলছি, যে জিনিসকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুঁড়ে ফেলে দিয়েছেন তাকে আমি কখনোই আর নেব না। এই হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। তো মোট কথা হচ্ছে যে সোনার আংটি দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলে ছুঁড়ে ফেলে দিলেন, তাহলে বুঝতেই পারছেন যে আসলেই জিনিসটা ছোট নয়, হারাম। হারাম থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে। এর পরের বিষয় হচ্ছে মহিলাদের পাতলা, সংকীর্ণ এবং ছোট কাপড় ব্যবহার করা। অমুসলিমরা বিভিন্নভাবে মুসলিমদের উপরে, ইসলামের উপরে আক্রমণ করে বিভিন্নভাবে। সেই আক্রমণের একটা দিক হচ্ছে যে তারা এমন এমন পোশাক তৈরি করে মুসলিম সমাজে ছেড়ে দিয়েছে, যাতে করে মুসলিম সমাজের মুসলিম মহিলাদের পর্দা নষ্ট হয়ে যায় এবং তাদের লজ্জাস্থান পর্যন্ত প্রকাশ পায়। এরকম পোশাক আদি তৈরি করে তারা ছেড়ে দিয়েছে। সেই সমস্ত পোশাক এমন অত্যধিক পাতলা হয়, খুব খাটো হয়, সংকীর্ণ হয় এবং এমন ধরনের হয় যে যদি বসতে যায় তাহলে লজ্জাস্থানের প্রকাশ পেয়ে যাবে। এত ছোট, এত পাতলা, এত খাটো। আবার এমন পোশাক আছে যে পোশাক মহিলাদের মাঝেও পরা জায়েজ নয়, এমনকি মাহরাম পুরুষের কাছেও পরা জায়েজ নয়। যেমন হয়তো বাড়িতে তার বাবা আছে, তার ভাইরা আছে, তার স্বামীরা আছে, সেখানেও পরাও কিন্তু জায়েজ নয়। এমন পোশাক তৈরি হয়েছে, কিন্তু মুসলিম মহিলারা বর্তমানে এই ধরনের পোশাক পরতে আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অবস্থা আসবে, মহিলাদের এরকম অবস্থা ঘটবে এবং এমন মহিলাদের আবির্ভাব ঘটবে যারা এই ধরনের পাতলা এবং সংকীর্ণ পোশাক পরিধান করবে, সে কথা তিনি অনেক আগেই, আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়ে গেছেন। তিনি বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, কওমুন মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াত আরিয়াত মাইলাতুন মামিলাত রউসুহুন্না কাআসলিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, রাওয়াহু মুসলিম। তিনি বলেছেন, দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে এখন আমি দেখি না। এক শ্রেণী হচ্ছে এমন সম্প্রদায় যাদের হাতে থাকবে গরুর লেজের মতন চাবুক, সেই চাবুক দিয়ে তারা মানুষদেরকে প্রহার করবে। মানে জালেম নেতা, জালেম শাসক, এমন বিচারকগণ যারা নেতৃত্ব দেয় এবং যারা জোর খাটায়, মানুষকে বিচার মানতে বাধ্য করে, এই ধরনের অনেক যা বর্তমানে আমরা দেখতে পাই। এটা আশা করি আরও ভালো করে বোঝাবার কোনো প্রয়োজন হয় না, কারণ আমরা দেখি বর্তমানে আমাদের নেতাদেরকে যারা ছোটোখাটো বিচার ফায়সালা করে, তারা তাদের মতো করে বিচার ফায়সালা করে আর মানতে কী করে, বাধ্য করে। না মানলে বিপদ আছে। তো তাদের হাতে যেমন ওই গরুর লেজের মতন চাবুক আর কি, সেই চাবুক দিয়ে তারা প্রহার করবে যদি তাদের কথা মতো না চলা হয়, তাদের কথা যদি না মানা হয়। তো বলা হলো যে তারা ওইভাবে লোকদের প্রতি জুলুম করবে, তাদের হাতে থাকবে গরুর লেজের মতন চাবি। আর এক শ্রেণী হচ্ছে মহিলারা, নেশা, এমন মহিলা কাসিয়াত, কাপড় পরে থাকবে, আরিয়াত, কাপড় পরা সত্ত্বেও তারা যেন উলঙ্গ থাকবে, মাইলাত, তারা অন্যের দিকে আকৃষ্ট হবে, আবার অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে। রউসুহুন্না কাআসলিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার ঝুঁটি হবে লম্বা ঘাড়ওয়ালা উটের হেলে যাওয়া কুচের মতন। উটের যে কুচটা হয়, কুচটা কিন্তু হেলাধুলা করে, ওদের মাথার ঝুঁটি হবে ওই রকম উটের হেলে যাওয়া কুচের মতন। তারা মাথার কি বাঁধবে, ঝুঁটি বাঁধবে। লা ইয়াদখুলুনা জান্নাতা, এরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা
লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি এত এত দূরত্ব থেকে, মানে অনেক দূরত্ব থেকে পাওয়া যাবে। এই হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। তো মোট কথা হচ্ছে যে এই সমস্ত মহিলারা যারা পাতলা সংকীর্ণ কাপড় পরে, তাদের ব্যাপারে এই শাস্তির কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরই অন্তর্ভুক্ত হচ্ছে এমন কিছু পোশাক যা মহিলারা পরে, যে পোশাকটা মানে নিচে থেকে একেবারে খোলা হয়, নিচে থেকে খোলা, মানে মধ্যখানে কোনো বাদ থাকে না, নিচে থেকে একবারে খোলা হয়। কিংবা এমন পোশাক যে পোশাকে বিভিন্ন ছিদ্র থাকে, বসলেই হয়তো তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে যায়। আর এতে থাকে অমুসলিমদের সাদৃশ্য, মানে যে অন্যায় আছে সেই অন্যায়ের সাথে সাথে আরও একটা অন্যায় হচ্ছে, এতে মুসলিমদের অমুসলিমদের সাদৃশ্য পাওয়া যায়। কারণ অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করতে আমাদেরকে ইসলাম বা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। অতএব অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলার কাছে এই ধরনের পোশাক থেকে মুক্তি কামনা করতে হয়। আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করেন, আমাদের মা বোনদের যেন হেফাজত করেন, তারা যেন এই ধরনের কোনো পোশাককে প্রাধান্য না দেয়, বরং তারা যেন এমন পোশাক পরে যে পোশাকের মধ্যে শালীনতা আছে, ভদ্রতা আছে, এবং যে পোশাক পরলে তাদেরকে মুসলিম মহিলা বলে বোঝা যাবে এবং তাদের পর্দাপোশিদা বজায় থাকবে। বর্তমানে আরও একটা বিপজ্জনক পোশাক বা পোশাকের মধ্যে আরও বিপজ্জনক হয়ে গেছে যে তাতে বিভিন্ন ধরনের ছবি থাকে, গায়ক গায়িকাদের ছবি, বাদক দলের ছবি, মদের আপনার বোতলের ছবি, কিংবা অন্যান্য প্রাণের ছবি সেখানে থাকে, পুরুষ মানে চিহ্ন থাকে। আবার মানে অনেক ক্লাব আছে পৃথিবীতে, সেই সমস্ত নোংরা কাজে জড়িত এমন এমন ক্লাব, সেই সমস্ত ক্লাবদের মানে প্রতীক থাকে, সেই সমস্ত ক্লাবের প্রতীক থাকে। আবার অনেক পোশাকের মধ্যে এমন এমন কথা লেখা থাকে, বাক্য লেখা থাকে যা শালীনতাহীন, যা ভদ্রতাহীন এবং অশ্লীল, এই ধরনের অনেক বাক্যও লেখা থাকে। আর বেশিরভাগ এই কথাগুলি লেখা থাকে বিদেশি ভাষায়, যে ভাষা আমরা বুঝি না। আমরা শুধু পড়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার গেঞ্জিতে যে কথাটা লেখা আছে সেটা হয়তো লেখা আছে চাইনা ভাষায়, কিংবা ফ্রান্সের ভাষায়, কিংবা আরও অনেক ভাষা আছে বিদেশে যেগুলি আমরা বুঝি না। এই সমস্ত ভাষায় লেখা আছে যে ভাষাটা বা যে বাক্যটা একেবারে অশ্লীল, অভদ্র, যা হয়তো আমরা বুঝতে পারছি না। তো মোট কথা হচ্ছে এরকম পোশাকও আছে যাতে এই ধরনের কথা লেখা থাকে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।